সকাল 7:30টায় উঠেই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম নানুর বাড়ির উদ্দেশ্যে। আর নানুর বাড়িতে যাওয়ার কথা উঠলে না গিয়ে পারি না, এত ভালো লাগার জায়গা। এখানে আমরা সবাই একসাথে হই। তো আমরা আজকে যাচ্ছি, আমার মেঝো মামা ছেলের নাম রাখবে, সেজন্য সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি। যাব, গিয়ে সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিব, যেহেতু শীতকাল, দিনটা অনেক ছোট থাকে। এখানে দেখেন প্রত্যেকটা রাস্তা এত সুন্দর, দেখলেই মন ভরে যায়। পথে পথে রাবার বাগান, চা বাগান, সব কিছুই দেখা যায়। এখানে একের ভিতরে অধিক প্রকৃতিটা এত সুন্দর, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যতবারই যাই ততবারই যাওয়ার লোকটা ছাড়তে পারি না। এটা হচ্ছে চা বাগানের রাস্তাটা, দেখেন আকাশটা কি সুন্দর, কত ভালো লাগছে। চা বাগান শুরু হয়ে গেল। আসলে ভিডিও যদি করতে যাই অনেক বেশি লং হয়ে যায়, কিন্তু এত বড় ভিডিও তো আর দেওয়া যায় না। তো সেজন্য বলবো, যারা কখনো যাননি তারা গিয়ে ঘুরে আসতে পারেন। এটা খাগড়াছড়ি যাওয়ার সময় পড়ে, রামগড়। আর খাগড়াছড়ি যাওয়ার সময় বা সাজেক যাওয়ার সময় যারা যারা গিয়েছেন তারা হয়তো বা এই জায়গাটা দেখেছেন, হয়তো বা না এই জায়গাটা দেখেছেন, কারণ এদিক দিয়ে যেতে হয়। দেখেন আকাশ, রাস্তা, চা বাগান সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, এত ভালো লাগছিল। আর আমরা শুধু ভাবছি কখন গিয়ে সবার সাথে দেখা হবে। তো আমরা চলে আসলাম নানুর বাড়িতে। এসে দেখি যে উঠানের মধ্যে প্যান্ডেল করেছে খাওয়ানোর জন্য সবাইকে। তো মামারা দেখে তো খুব হাসাহাসি করছিল। আমরা আবার মামা ভাগ্নে আমরা সবাই অনেক ফ্রি। এখানে স্টেজ করেছে, এখনও কেউ খাওয়া দাওয়া শুরু করেনি, যেহেতু আমরা যেতে যেতে 11:30 বেজেছে, বেশি দেরি হয়নি। তো মামা এখানে সবার জন্য ঠান্ডা হওয়ার জন্য কোকের বোতল, পানি রেখেছে। এটা হচ্ছে আমার নানা আর আমার মেয়ে, আর পাশেরটা হচ্ছে আমার বোনের জামাই। তো ও হচ্ছে আসার সময় তার মাথা ব্যথা হয়ে গেছে, এত ঝাঁকুনি ছিল। এখানে আমার বোনের দুই ছেলে আড্ডা দিচ্ছে বসে বসে, ফ্রেন্ডরা সবাই মিলে। তো এখানে আমরা আসার পরে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। মামিদের অনেক বেশি প্যারা হয়ে গেছে, কারণ যতজন আসছে সবাইকে নাস্তা দিচ্ছে। এটা হচ্ছে আমার খালু, আমি যাকে বাবা বলতাম। তো এখানে রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি। রান্নাগুলি খুবই মজা হয়েছে। আমার নানুদের যত প্রোগ্রামই হয় একই লোক রান্না করে, খাসি মাংস, গরু মাংস, ডিম, মাছ সবই হয়েছে। খাবারটা খুব মজা হয়েছে, যদিও এত খাবার খাওয়া যায় না। তো আমি সব কিছু উল্টে দেখছিলাম, আমি বলছিলাম যে আমাকে দেখান। আর অনেক মজার একটা খাবার হচ্ছে যে জলপাইয়ের চাটনি, এটা অনেক বেশি মজা ছিল। তো আমি নানাকে বললাম, নানা আসো একটা ছবি উঠায়। নানা বলে যে ঠিক আছে। নানা এদিক ওদিক দিচ্ছে। এটা হচ্ছে আমার মামাতো ভাই, ও তো পোংটা দুষ্টামি করছে। আর গিফটগুলি এনেছে আমার মামার শ্বশুর বাড়ি থেকে সবার জন্য। তো খেতে বসে গেলাম। আর খাওয়ার জন্য তো লোভ সামলাতে পারছি না, কখন খাওয়া দাওয়া করবো, কারণ তরকারিগুলি দেখে এত ভালো লেগেছিল। যদিও সব কিছু খেতে পারিনি, কারণ এত খাবার খাওয়া যায় না আসলে। একটু করে সব কিছু নিয়েই খেয়ে দেখলাম। তারপর খাওয়া দাওয়া শেষে দেখি বাচ্চারা খেলছে সবাই। তো ভাবলাম যে একটু ভিডিও করি। এখানে আমার বোনের ছেলেরা, আমার খালাতো ভাইরা, আমার খালাতো বোনের ছেলে, আমার মামাতো বোন সবাই আছে। সবাই খেলছিল, আমি গিয়ে ভিডিও করছিলাম সবার খেলাটা। আসলে আমরা যখন ছোট ছিলাম আমরা ওইভাবে খেলাম। তো আমরা বের হয়ে গেলাম, ভাবলাম যে একটু ঘুরে আসি, পার্কের দিকে যাই। তো বের হয়ে গেলাম। এখানে দেখেন জায়গাগুলো অনেক সুন্দর। আমি আসলে সব কিছু ভিডিও করিনি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। পার্কে বেশিটা সময় থাকতে পারবো না, কারণ আমাকে আবার ফেনীতে ব্যাক করতে হবে, সেজন্য। এটা হচ্ছে বিডিআর ক্যাম্পের মধ্যে হচ্ছে পার্কটা। এটা দেখেন অনেক পুরনো একটা গাছ, অনেক বড়। তো আমরা পার্কের দিকে চলে গেলাম। পার্কের গেট কিন্তু এটা না, গেট অন্যটা, গেটে তালা দেওয়া ছিল। ওখানে দারোয়ানটা ছিল না, সেজন্য তো আমরা অন্য পথ দিয়ে ঢুকেছি। বাচ্চারা খেলছিল, আমি এখানে ফটোশ্যুট করলাম। এদিকে এই দোলনাটা, এটাকে কি বলে আমি জানি, এটাতে চড়তে আমার খুবই ভালো লেগেছে। আমি আর আমার বোন আর আমার খালাতো বোনরা সবাই মিলে, বাচ্চাদের সাথে আমি নিজেও বাচ্চা হয়ে গেছি, এত ভালো লেগেছে এটা চড়তে। আর খুব হাসলাম, আর মনে হচ্ছে যে উল্টে নাকি পড়ে যায়। বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়েও ভালো লেগেছে। আসলে আনন্দ করার কোনো বয়স থাকে না, আমি মনে করি। আমরা ইদানিং হয় কি অল্প বয়সে নিজেকে খুব বয়স্ক দেখাই, এটা কিন্তু উচিত না। তো সব কিছুর পরে আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে রওনা দিয়ে দিলাম ফেনীর উদ্দেশ্যে।